বেয়ান আপনি থামবেন? এই দেখো দিদি, আপনি এরকম কেন করছেন? ডাক্তাররাও তো বলেছেন দাদাকে দিয়ে চেষ্টা করাতে। আমি তো চেষ্টাই করছি, বলুন। ও দাদা, আপনি সুস্থ হতে চান না? বলুন। এই তো নিন নিন নিন, এটা 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 দিন দিন, উনি ধরুন ধরুন, এই নিন দাদা, ধরুন তো, ধরুন, লিখে ফেলুন, ধরুন ধরুন, একটু সাহায্য করুন দিদি। এই তো ধরেছেন যখন তখন ঠিক লিখেও ফেলবেন। দিয়ে দিন পেনটা, লিখুন দাদা, নিন নিন, এই তো লিখে ফেলবেন। বেয়ান, 1 মিনিট লেখো। ঠিক আছে ঠিক আছে, লিখতে হবে না, ছেড়ে দাও। হায় ভগবান, দাদা আপনি কিছু বলতেও পারেন না, কিছু লিখতেও পারছেন না, এভাবে কেন কষ্ট করে আপনি? রুদ্রাণী, আর একটা কথা না, এবার থামুন। দিদি, ও দিদি, আপনি আমাকে বকুন, ধমকান, যা খুশি করুন, আমার কিছু করার নেই দিদি। আপনি বলুন, এত বছর ধরে একটা কুকুরও যদি কোনো বাড়িতে থাকে, সেই বাড়ির মানুষগুলোর প্রতি ওর মায়া জন্মে যায়, যায় না? আর আমি তো মানুষ, আমার দাদাকে এরকম অবস্থায় দেখে খারাপ লাগে না? কষ্ট হয় না? সেই জন্যই তো আমি কি হয়েছে তোমার, আমাকে বলো তো। তুমি আমায় বাঁচালে জানো, সেই কবে থেকে আমি পিউর জন্য একজন ডান্স টিচার খুঁজছিলাম। ঋদ্ধ আমাকে বললে তুমি নাকি খুব ভালো নাচো। ইনফ্যাক্ট কলেজে ফ্রেশার্স ডে কম্পিটিশনে তুমি উইনারও হয়েছে। তাই আমি ভাবলাম যে আমি আর তাহলে বাইরে বাইরে কেন খুঁজতে যাব, তুমি পিহুকে নাচ শেখাও। এটাকে পার্ট টাইম জব হিসেবে নিতে পারো। বৌদি যখন কইছে শেখানাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এটা তোমার অ্যাডভান্স পেমেন্ট। বৌদি এটা কিসের লাগি? এখনো তো শেখানো শুরুই করলাম না, আর এটার কোনো প্রয়োজন নেই। আমি পিউকে এমনি নাচ শিখাই দিব। তা কি করে হয় দুলারি? অন্য কেউ শেখালেও তো তাকে আমাকে টাকাটা দিতে হতো। দুলারি, ওই টাকাটা দিয়ে তো আমাদের কলেজের ফিটা ভরা হয়ে যাবে। গুলতি একদম ঠিক কথা বলছে। দেখো, পিহু একজন ভালো টিচারের কাছে নাচ শিখবে, আর তোমাকে কলেজের ফিজ নিয়ে টেনশন করতে হবে না। দুলারি, আমি জানি তুমি একজন স্বাবলম্বী মেয়ে। তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে কোনো দয়া করছি না। এটা তোমার সম্মানের সাথে রোজগারের টাকা। নাও। দুলারি, যখন জীবনের প্রশ্ন আসে না, তখন কিছু জিনিস ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও করতে হয়। কিন্তু না, ঠিক আছে, আমি কাল থেকেই পিউকে নাচ শেখাইতে শুরু করে দিব, কেমন? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো দুলারি গায়ে হাত তোলা?
অসহায় গরিবদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, এটা তোমার কাছে ফান, রাইট? ওরা কিছু বলছে না বলে তুমি যা খুশি তাই করে যাচ্ছ। এটা ওদের ভদ্রতা, তাই তোমার বেয়াদবি ওরা সহ্য করছে। অনুষা, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? প্লিজ টেল মি হোয়াট ইজ ইয়োর প্রবলেম। আমি অনেক দিন ধরে এটা নোটিস করছি। কষ্ট করে পড়াশোনা করছে, এটা তোমার প্রবলেম? কি করেছে ওরা তোমার? অনেক দিন ধরে আমি দেখে যাচ্ছি, ইগনোর করেছে, বাট বাড়াবাড়ির একটা সীমা হয়, আর আজ সীমারেখাটা আমি টানলাম। তার মানে টাকাটা তুমি ওদের দিচ্ছ, তাই তো? That's none of your business, Anusha. And listen, একটা কথা শুনে রাখো, আজকের পর যদি তুমি ওদের সামান্য ক্ষতি করার চেষ্টা করো, then you have to face me. Then you have to face me. And consider this as my last word. Now, get out. Just get out.